খেয়ে নি। ও বাবা, এত সব কি? আরে ওই ভোদাদার বাড়িতে রান্না পুজো হয়েছে, তাই এসব পাঠিয়েছে। এখন এখন এত কিছু খেতে পারবো না, এত জিনিস। ও মা, না বললে হবে কি করে? খেতে তো হবেই, কুটুম বাড়িতে এসেছেন, খেতে হবে না? এ কি হাত গুটিয়ে বসে আছো কেন? খাওনি এখনো? না না না, খেয়ে নাও, খেয়ে নাও। মাসিমা আসলে এখন এত কিছু খেতে পারবো না মাসিমা। খেয়ে দেখো, তোমাদের ওখানে রান্না পুজোর চল তো উঠেই গেছে, এসব কিছুই হয় না। আমাদের আসলে এসব নেই। খেয়ে দেখো, ভালো লাগবে। ভোদা পাঠিয়েছে, না খেলে কষ্ট পাবে। এ কি বৌমনি, আপনারা এখনো খাওয়া শুরু করেননি? জানেন বৌমনি, আমার বাড়িতে না আর কেউ নেই, শুধু বুড়ি ঠাকুমা আছে। আমি অনাথ। ভোদা, অনাথ বলছিস কেন? তোর কৌশল্যা মানে? ভুল হয়ে গেছে মা, আমার কৌশল্যা মা আছে। পেটে ধরেনি তো কি হয়েছে, আমাকে মানুষ করে দিয়েছে। কৌশল্যা মাকে মানুষ করে দিয়েছে। আপনারা খেয়ে নিন। কুশল্যা, কুশল্যা, অতিথিরা সব ঠিক মতো খাচ্ছে তো? কি আর একজন অতিথি কোথায়? হ্যাঁ তাই তো। ও মেয়ে, তোমার মামনি কোথায়? মামুনি চণ্ডী মণ্ডপে, ওই এখানেই কোথায় চণ্ডী মণ্ডপ আছে না, মামুনি সেখানে গেছে। ওই চণ্ডী মণ্ডপের পাশে মামুনির পুরনো বাড়ি, তার পাশে স্কুল, স্কুলের মাঠ, আর ওই স্কুলে দুজন দারোয়ান ছিলেন। হ্যাঁ, সন্তোষদা আর রবিদা। হ্যাঁ, তারা তো খুব বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, মামুনি তাদের সাথেই দেখা করতে গেছে। অতীত খুঁজতে গেছে? ঠিকই বলেছেন, মামুনি তার অতীত খুঁজতে গেছে। কিন্তু এত রাতে গেলেন কি করে? গাড়ি নিয়ে গেছে তো, তারপর যাওয়ার সময় আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিসের রিহার্সাল হচ্ছে? কিসাল? মানে কিসের মহড়া হচ্ছে? সে এখানে এবার মহিষাসুর মর্দিনী হবে। বসুন না প্লিজ, প্লিজ আপনি বসুন প্লিজ। এখানে বুঝি সবাই পাঠ করছে? ওই যে ওই যে ও হচ্ছে আমাদের মিনু, ও দুর্গা ঠাকুর করছে। এই চুমকি, সে এবার কালী ঠাকুর করছে। আর আপনি? সে মানে আমার সে পাঠটা আগের থেকেই পারা আছে, বুঝলেন তো? মানে সে কি হয়েছিল জানেন তো, গত স্বাধীনতা দিবসে আমার কোনো সংঘাত ছিল না, মানে সবাই হেসেছিল, খুব হেসেছিল। আমি তো মৃত সৈনিককে পাঠ করেছিলাম তাই। তবে কি জানতো, এবার না, এবার আমার সংলাপ আছে, মানে মৃত সৈনিক না। তাহলে আপনি কিসের পাঠ নিয়েছেন? সে এবার আমি ভাইস প্রেসিডেন্ট এবার যে অভিনয়টা করবে না, তার জন্য মেডেল পাবেই। কিসের অভিনয়? সে এমন অভিনয় না যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই পয়েস প্রেসিডেন্ট এবার ছদ্মবেশ ধরবে। ছদ্মবেশ? ওইসব ছদ্মবেশ কিচ্ছু না, আসলে আমাদের পরেশ কাকা এবার মহিষ সাজবে। ভাইস প্রেসিডেন্ট এবার বাফেলো হচ্ছে। কি ফেলো? বাফেলো মহিষ, মহিষ। তুমি শুধু মহিষই হও। আরে বাবা, ও যেটা নিয়ে খুশি থাকে সেটাই করুক। আচ্ছা আমি সবাইকে দেখিয়ে দেবো। এবার মহিষের ছদ্মবেশে না, স্যার দুর্গার সঙ্গে যুদ্ধ করার সময় না, ওই দুর্গার ত্রিশূল নিয়ে দুর্গাকে মেরে দেবো। তুমি ওই করো, সেবার স্বাধীনতা দিবসে মৃত সৈনিকের পাঠ, আর এখন মহিষ। মহিষের মতো না তোমাকে ত্রিশূলে বিঁধে দেওয়া উচিত। তুমি ত্রিশূলের খোঁচাই খাও। বৌমা, কেন এরকম বলছো? দেখো,
ওর যদি মহিষ সাজতে ইচ্ছা করে তাহলে মহিষ সাজবে। বড্ড ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয়েছে বল? হ্যাঁ। মানে আমি ওই ছদ্মবেশী মহেশ, মানে কখনো প্রেসিডেন্ট আছে আর কখনো প্রেসিডেন্ট নেই। মাস্টারমশাই, বাইরে আপনার বিয়ান গাড়িতে অপেক্ষা করছে। মামুনি না এসে গেছে, আমরা এবার আসি। হ্যাঁ আমরা বাচ্চা খেয়ে যাবে না খাওয়া। আমি জানতাম, তাই সব খাবার এর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা খেয়ে নেবেন। হ্যাঁ ও এক কথা, ভগাকে অবশ্যই খা। আসছি আচ্ছা মাঝে মাঝে আসবেন। হ্যাঁ সাবধানে যেও, চলো। আচ্ছা, তুরি খোকাকে তো দেখছি না, ওরা কোথায়? আপনি ফিরে যাবেন না? না, কেন? আমার ড্যাডি জোর করে আপনার সাথে ডিভোর্স করাতে চাইছে। আপনার সাথে। উনি তো আপনাকে জোর করেননি, আপনি তো নিজে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এখন চাইছি না। এটা কি ছেলে খেলা হচ্ছে? না, এটা ছেলে খেলা হচ্ছে না, এটা মেয়ে খেলা। মেয়ে খেলা? সেটা আবার কি ধরনের খেলা? অত আপনি বুঝবেন না, কারণ আপনার ঘরটা না বুদ্ধি নেই। আচ্ছা, আপনি কি কোনো মেয়ের সাথে মিশেছেন? হ্যাঁ, আমার মা, কাকিমা, তারপরে আমার বোন, ঠাকুমা। আরে ধাত, মা কাকিমা বোন, আমি বলছি কোনো যুবতী মেয়ের সাথে মিশেছেন, মানে ইয়াং গার্ল। যুবতী মেয়ে? ছি, 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 ছি। জয় বাজরঙ্গবলী, জয় বাজরঙ্গবলী। এই যুবতী মেয়ের সাথে মিশতে যাবো কেন? কেন? ওই শিলা যার সাথে আপনি ঝোলায় ঝুলতেন, ওই মিনু চুমকি এদের সাথে। মিনু চুমকি তো আমার বোনের মতো। কি যে বলেন! বোনের মতন? আমি বলছি আপনার এই বোন, মা, ঠাকুমা, কাকিমা এদের বাইরে অন্য কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে তো। কি? আপাতত আপনার সাথে আমার একটা বৈবাহিক সম্পর্ক আছে। সেও তো নামমাত্র, কোনো ইনিশিয়েটিভই তো দেখি না ভালোবাসার। কি দেখেন না? বুঝবেন না, আপনি হচ্ছেন এই জগতে মানে পৃথিবীর একটি অদ্ভুত অপদার্থ পদার্থ। কি অপদার্থ পদার্থ? হ্যাঁ,